বান্দরবন। এই মুহূর্তে আমরা চলে আসছি বান্দরবনে। ঠিক আছে ভাই, 0 পয়েন্ট। একবার দেখেন দৃশ্যটা, এতটুকু উঁচু। সো এই মুহূর্তে আমরা কক্সবাজার থেকে বান্দরবন যাওয়ার জন্য টিকিট নিয়ে নিয়েছি পুরবী বাসের। 3টা টিকিট 280 টাকা করে। ঠিক আছে, 280 টাকা করে সরাসরি আমরা বান্দরবনে চলে যাব কক্সবাজার। আর আমাদের বাস হচ্ছে এটা, এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এর মধ্যে পুরবী, এই বাসে আমরা যাব। সো এটা তারা বলতেছে ফিক্স প্রাইস 280 টাকা করে, নন এসি যেটা আছে। এটা হচ্ছে আমাদের বাস। এই মুহূর্তে আমরা যাব বাসের ভিতরে। আর আমার বন্ধুরা বসে আছে এখানে 2জন। খুবই বড় একটি বাস, দেখতে অনেক সুন্দর ভিউটা। 2টা সিট বেশ বড় বড় সিট। এই সবটুক বাসের ফুল ভিউটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই দেখেন কতটা সুন্দর, বলতে গেলে বিমানের সিটের মতোই, খুব ভালো। এখন আমরা যাব কক্সবাজার থেকে বান্দরবন, তার জন্য 280 টাকা করে পুরবী বাসের টিকিট নিয়ে নিয়েছি। সরাসরি বান্দরবন নিয়ে যাবে আমাদের। সো আমাদের সাথেই থাকুন। এই নীলগিরি নীলাচল, পাহাড়ি রাস্তা, শুধু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। ওয়েলকাম বান্দরবন। আমরা এই মুহূর্তে আছি বান্দরবনের হিলটন হোটেলের মধ্যে। আমরা এই হোটেলটিতে একটি রুম নিয়েছি, যা মূল্য তারা চেয়েছিল 1500 টাকা, আমরা নিয়ে নিয়েছি 1200 টাকা দিয়ে। এখানে তারা ভালোই দাম চায়, একটু দামাদামি করলে আপনারা অবশ্যই কম দামে পাবেন। আমরা 3 তলাতে একটা রুম নিয়েছি 2 জনের জন্য, কিন্তু আমরা এসেছি 3 জন ভালো মতোই আমরা থাকতে পেরেছি, কারণ আমাদের রাত থাকাটা হচ্ছে মেন ফ্যাক্টর। সো তার জন্য আমরা একটা ছোটোই একটা রুম নিয়ে নিয়েছি, এসি রুম। সো চলেন আপনাদের দেখাই সেই রুমটা, আপনাদের অবশ্যই পছন্দ হবে। আমরা অলরেডি রুমের ভিতরে এন্ট্রি করেছি, তারপরও ভিডিও করা হয় না ওই সময়। এখন ভিডিওটা করে আপনাদের দেখাচ্ছি। আপনারা পছন্দ হইতে পারে রুমটা অবশ্যই, আর পছন্দ হলে অবশ্যই বান্দরবনে আসলে একদম সাথে আপনারা যেই হোটেলটা পেয়ে যাবেন হিলটন। এখানে 2টা হোটেল আছে, এটা হচ্ছে হিলটন ভিউ আর এটা হচ্ছে হিলটন রিসোর্ট। সো আমরা উঠেছি হিলটনে, মাত্র 1200 টাকা দিয়ে আমরা এই রুমটি পেয়েছি। সো আপনাদের দেখাই রুমটি, যে এটা হচ্ছে তাদের ভিউ, 2 পাশেই রুম। তারপরে যে 3rd ফ্লোরে একটি আছে, রুম আছে, অনেক রুম তাদের। যে আর এটা হচ্ছে আমাদের রুম 206 নাম্বার। এটা হচ্ছে রুম। আমার বন্ধুরা এখানে রেডি হচ্ছে, আমরা চলে যাবো এখন। বেশ বড়ই, মূলত বেডটা 2 জনের জন্য, কিন্তু আমরা আছি এখানে 3 জন ভালো করে থাকা যায়। অনেক সুন্দর রুমটা, বিশাল বড়, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনার এখান থেকে বাহিরের সুন্দর দৃশ্য দেখা যায়। সকালবেলা এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আর এখানে গ্লাস দেওয়া, বান্দরবন পুরোটাই দেখা যায় এখান থেকে।
এখন রোদের জন্য হয়তো বা দেখতে পাচ্ছেন না আপনারা, কিন্তু সকালবেলা দেখলে অনেক সুন্দর লাগে, সন্ধ্যায়ও এটা তো অনেক সুন্দর লাগে। এখান থেকে আপনারা সব গাড়ি পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, চাঁদের গাড়ি। এখান থেকে আপনি যে জায়গাতে যেতে চান, নীলাচল, নীলগিরি, সব জায়গায় যেতে পারবেন এখান থেকে চাঁদের গাড়ি বুক নিয়ে। সুন্দর একটা রুম। অ্যাকচুয়ালি 1200 টাকার মধ্যে রুমটা অনেকই ভালো আমাদের জন্য, আমাদের অনেক পছন্দ হয়েছে, কেননা আমরা এখানে থাকতে আসছি। এই রুমের মধ্যে একটা টেলিভিশন আছে, তারপরে ওয়ার্ডরোব আছে, আপনারা এখানে কাপড় রাখতে পারবেন, একটা গ্লাস আছে সুন্দর, তারপরে চার্জার আছে, চার্জার, মোবাইল চার্জার আছে, টেলিফোন আছে। একটা রুমে যা যা দরকার সবই আছে মোটামুটি। এটা হচ্ছে বেড, বেশ বড় বেড, 2 জনের জন্য তারা বলে, কিন্তু আমরা 3 জন থাকছি, কোনো সমস্যা হয় নাই, 3 জন থাকতে পারি। তো আর তাদের কিছু নিয়মাবলী আছে যে এখানে হোটেলের নিয়মটা। তো শেষে তাদের ওয়াশরুমটাও আমি একটু দেখাই আপনাদের। বেশ বেশ ভালোই, পুরোটা টাইলস করা ওয়াশরুম দেখতে পাবেন, টাইলস, তারপরে ওয়াশ বেসিন আছে সুন্দর, তারপরে আপনার ঝর্ণা, গরম পানি, ঠান্ডা পানি, সব কিছু ব্যবস্থা আছে। একটা হচ্ছে সবই আছে 1200 টাকার মধ্যে। আমার কাছে বেস্ট, বান্দরবনের জন্য বেস্ট একটা রুম মনে হয়েছে হিলটনে। আপনারা অবশ্যই আসবেন। সো এই মুহূর্তে আমরা নিচে চলে যাব আমাদের। হ্যালো বান্দরবন, এই মুহূর্তে আমরা চলে আসছি বান্দরবনে। আমরা যাচ্ছি নীলাচল দেখার জন্য, আপনারাও দেখবেন আমাদের সাথে ভিউজ। আমরা 3 বন্ধু এখন আছি, চাঁদের গাড়ি দিয়ে আমরা যাচ্ছি নীলাচল। এই যে বন্ধু আমার, এই যে আরেকটা বন্ধু। দেখা হবে নীলাচল গিয়ে, আর পাহাড়ি রাস্তা আপনারা দেখতে থাকুন আমাদের সাথে, ঠিক আছে? মাস্টার, নীলগিরি নীলগিরি। আমরা 3 জনে নিয়ে নিয়েছি এক চাঁদের গাড়ি, 3 জন। লাখ টাকার ভিউ। ওই যে নীলাচল আমরা যাচ্ছি, নীলাচল পর্যটন কেন্দ্রে। কতটুকু উঁচু রাস্তা, ওই যে টোল, এখানে পর্যটকদের টুল দিতে হয়। চালু আছে, আমার চালু আছে, হ্যাঁ আগে দিয়ে রাখতে পারে ভাই। লাখ টাকার ভিউ ভাই, খালি টাকা পয়সা কামাই করলে হবে না, ঘুরতে হবে, ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, জানতে হবে। চাঁদের গাড়ি নীলাচল 2 কিলোমিটার। সবাই আসলে মজা হইতো। মানুষ রিসোর্ট, আমি নীলাচল বুঝছো? দেখো পাহাড়ি রাস্তা,
ওরে রাস্তা রে, নীলছা রিসোর্ট। মামা আসার সময় ভালো তো মামা এগুলো হচ্ছে উপজাতি, তাদের বাড়িঘর। এটা কুড়ে ঘরের মতো, কুড়ে ঘর আমরা যেগুলোর বলি কুড়ে ঘর, এইরকমই সেম তাদের বাসা রাস্তার পাশে। এই যে অনেকে করছে টিন দিয়ে, বেশিরভাগই টিন। তারপরে এই যে একটু দেখলাম views. Wow! ধাক্কা লাগবো মামা, ধাক্কা। লাখ টাকা দিয়েও এই ভিউ পাওয়া যাবে না, না আসলে এখানে টাকা কামাই করতে পারবেন, ভিউজ পাবেন না। নীলাচল 1 কিলোমিটার পরে যাবো, আর 1 কিলো। ওরে আঁকা বাঁকা পথ রে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? না না তুমি বলো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো না। আমরা এসে পড়েছি, শত শত চাঁদের গাড়ি এখানে চলে এসছি আমরা। এই মুহূর্তে আমরা নেমে পড়বো এখান থেকে। সো বাই। এই মুহূর্তে আমরা অবশেষে চলে আসছি নীলাচলে। এখন আমরা টিকিটের জন্য অপেক্ষা করতেছি। মাত্র 50 টাকা করে টিকিট, আগে যেই দাম ছিল এই সেম দামই, বাড়ানো হয় না একদমই। সো আমরা টিকিট নিয়ে নিচ্ছি, আমরা 3 জন 150 টাকা দিয়ে 3টা টিকিট নিয়ে নিতেছি, কারণ টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করা যায় না। দেখতেই পাচ্ছেন প্রবেশ মূল্য জনপ্রতি 300 টাকা, জনপ্রতি 50 টাকা করে। আমরা 150 টাকা দিয়ে 3টা নিয়ে নিলাম। জাহাঙ্গীর এই যে নীলাচলের টিকিট, আমরা এখন যাব। টিকিট কাটা শেষ। কাকা ভাই জীবন শেষ এই অবধি উঠতে উঠতে। এই যে নীলাচল সেই উঁচু পথ, হ্যাঁ ভাই প্রচুর উঁচু নীলাচল। ঠিক আছে ভাই, 0 পয়েন্ট একবার দেখেন দৃশ্যটা, এতটুকু উঁচু। সো অবশেষে আমরা একদম পাহাড়ের উঁচুতে চলে আসছি। নীলাচল 0 কিলোমিটারে 0 পয়েন্টে চলে আসছি। এখন একটু ছবি টবি তুলবো, প্রচুর মানুষ এইখানে। সন্ধ্যা না, আমি বিকাল উঠবো।
এটা রোদ কম Yes.